2টি মুসলিম নারীকে লোহার পিঞ্জিরায় বন্দি করে দিয়েছে, ইজ্জতের উপরে হানা দিয়েছে। এক বর্ণনা। দ্বিতীয় বর্ণনা, ওড়না টান দিয়ে খুলে ফেলেছে, অপমান করেছে। ওই নারীরা ওড়নার একটা টুকরা কেটে, কাগজ ছিল না, লিখছে আরব দেশের গভর্নরের কাছে, জালিম বাদশাহ হাজ্জাজ বিন ইউসুফের কাছে, আমি মুসলিম নারী রাজা দাহির মূর্তি পূজারীর পিঞ্জিরার ভিতরে অপমানিত, লাঞ্ছিত। তুমি মুসলমান ভাই হয়ে গভর্নর, আমাকে কি একটু সাহায্য করবে না? ওই চিঠি পাওয়ার সাথে সাথে হাজ্জাজ বিন ইউসুফ স্টেজের মধ্যে দাঁড়ায়া গেল আর বলতেছে, লাব্বাইক ইয়া উখতি, ও সিন্ধু প্রদেশের মুসলিম নারী, তোমার ডাকে আমি সাড়া দিলাম। যতক্ষণ পর্যন্ত রাজা দাহিরের থেকে তোমার লজ্জা স্থানের ইজ্জতের প্রতিশোধ না নিতে পারবো, আমি হাজ্জাজ বিন ইউসুফের উপরে খাবার দাবার ঘুম আজকে থেকে হারাম হারাম হারাম। হাজ্জাজ বিন ইউসুফ 17,000 সেনাবাহিনী নিয়ে আপন 16 বছরের ভাতিজা মোহাম্মদ বিন কাসেমকে বলে দিয়েছে, মোহাম্মদ বিন কাসেম, রাজা দাহিরের পিঞ্জিরা থেকে মুসলিম নারীকে উদ্ধার করতে হবে। তুমি আর 17,000 সেনাবাহিনী আমি দেখতে চাই না। হয়তো উদ্ধার করবো, তাহলে সবাই শহীদ হয়ে যাবে। আল্লাহু আকবার। আমরা আজকে জলসায় মাদ্রাসাতুল ইহসান নরসিংদী সদর শপথ করি ইনশাআল্লাহ, কোন ইনশাআল্লাহ, আরো জোরে কোন ইনশাআল্লাহ, তাওহীদের কালিমা প্রতিষ্ঠিত করতে শিরকের যত সংগঠন আছে, যত প্রতিষ্ঠান আছে, সব উৎখাত করার জন্য যদি কল্লা কাটতে হয় কাটবেও, আর যদি যুদ্ধের ময়দানে যেতে হয়, ময়দানে যাইতে যারা রাজি আছো দাঁড়িয়ে যাও। প্রস্তুত থাকবেন তো ইনশাআল্লাহ? কোনো ছাড় নাই। তাওহীদের মোকাবেলায় শিরকের কোনো ছাড় নাই। তাওহীদের মোকাবেলায় শিরকের হিন্দু আধিপত্যবাদী কোনো সংগঠনের বাংলার জমিনে কোনো ছাড় দেওয়া হবে না, নিষিদ্ধ করতে হবে ইনশাআল্লাহ। কবিরা গুনাহ ছাড়বো তো ইনশাআল্লাহ। হক্কানি আলেমের সাথে থাকবো তো ইনশাআল্লাহ। খেলাফতের ডাক আসলে ঝাঁপ দিব তো ইনশাআল্লাহ।